এই 10,000 টাকা দাও তো। কি? 10,000 টাকা দাও। আচ্ছা 10,000 টাকা দিয়ে তুমি এখন কি করবা আমাকে বলো তো? কি করবো মানে আমার 2টা পার্সেল আসছে, 2টা জামা আনাইছি, দাও না প্লিজ দাও। আচ্ছা তোমার 2 দিন আগে না এতগুলা জামা কিনে দিলাম, এতগুলা শাড়ি কিনে দিলাম, তোমার এখন আবার কি জন্য শপিং করতে হবে? কি জন্য শপিং করতে হবে মানে 2 দিন পরে যে ঈদ তুমি জানো না? হ্যাঁ, ঈদের জন্য আমার জামা কাপড় লাগবে না? আর এখন যদি আমি না কিনি পরবর্তীতে কি জামা কাপড় পাওয়া যাবে? আচ্ছা তুমি এক ঈদের কথা বলে আমার থেকে কত টাকা খরচ করাবা আমাকে বলো তো? তুমি যেভাবে আমার টাকা পয়সা খরচ করতেছো আমি তো কয়দিন পর ফকির হয়ে যাবো, বাসা থেকেই বের হইতে পারবো না। হ্যাঁ বলছে তোমাকে, দাও তুমি 10,000 টাকা। শুনো তোমার এসব কাজকর্ম দেখা আর শুনে আমার কি মনে হইতেছে জানো? ঠিক আছে, আমি ছোটবেলায় বুঝছো রমজান মাসে লুকায় লুকায় কি বলে 1 গ্লাস পানি খাইছিলাম, ঠিক আছে? আল্লাহ ওইটার পাপের শাস্তি হিসেবে তোমাকে আমার জীবনে দিছে। হ্যাঁ সে তাও তো ভালো যে তুমি জানো যে তুমি কোন পাপের শাস্তি পাইতেছো, কিন্তু আমি তো সেটাও জানি না যে আমি আমার মতো একজন ভালো মানুষ যে কোনো পাপ করে নাই, তারপরেও এরকম শাস্তি একটা আল্লাহ আমাকে কেন দিছে, এরকমটা খরুদ জামাই কেন দিছে আমার জীবনে। হ্যাঁ, যার কাছে 10টা টাকা চাইলেও কত কথা শুনতে হয়। যাও তুমি এখন, যাও তুমি এখন পার্সেল রিসিভ করবা। আজকে যদি এই 2টা জামা তুমি রিসিভ না করো তোমার খবর আছে দেখো।